তাছাড়া একই ক্যান্টনমেন্টে বেশি দিন থাকলে মাঝে মাঝেই এরম বাইরে টুরে যেতে হবে। তাই বলে একেবারে ফ্রন্টে? তো কি করা যাবে? ওদিকে ওয়ার চলবে আর এদিকে মেজর ইন্দ্রনীল চৌধুরী বাড়িতে বসে থাকবে? তা না, শোনো না, একটু চেষ্টা চরিত্র করে দেখো না, যদি এখানে অফিসিয়াল কোনো জব টব পাও। দীপা, এবারে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখো, আই এম আ ম্যান অফ অ্যাকশন। দেশের হয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করাটাই আমার কাজ। আমার শরীরে যতদিন শক্তি থাকবে ততদিন আমি বসবো না। আর আমাদের কি হবে শুনি? তোমার একটা মাত্র মেয়ে, একটা মাত্র বউ, বছরের মধ্যে 7 মাস আমি তোমাকে পাই না, তার উপর যদি যুদ্ধ করে থাকো, আমার মনে কি অবস্থা হবে? তুমি এত বেশি ভাবো বলেই না এত সমস্যা, জানো তো। দেখো, জীবনে যা হওয়ার সেটাই হবে। আর তুমি লাইফ রিস্কের কথা বলছো, কোথায় নেই বলতে পারো? এই ধরো, যারা এই আর্মি কোয়ার্টার্সের ভেতরে সিকিউরিটির মধ্যে বসে আছে, তারা কালকে যদি বাইরে বেরোয় তখন যে টেররিস্ট অ্যাটাকের সামনাসামনি হবে না, কে বলতে পারে? বাস, আশ্চর্য লোক, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, একবারও ভাবছো না যে কি বলছো। এবার থেকে তুমি যেরম ভাবে চাইবে আমি শুধু সেরম ভাবেই বলবো। তোমার তোমার চোখ দুটো কতটা গভীর, তোমার ঠোঁটটা কতটা মিষ্টি। থাক, হয়েছে, আর ঢং করতে হবে না। বাহ, মনে মনে চাইবে একরকম কথা শুনতে আর মুখে বলবে অন্য কথা, তা তো হবে না ম্যাডাম। ড্যাডি, কি হলো? তুমি আমায় বললে আমার সঙ্গে তুমি লুডো খেলবে, আর তুমি এখানে বসে মাম্মির সঙ্গে কথা বলছো। এই, আমার সঙ্গে একদম কম্পিটিশন লাগাবি না। ও বাবা, আচ্ছা মা, আমি যে তোমাকে বললাম আগে হোমওয়ার্ক কমপ্লিট করতে। আমার হোমওয়ার্ক তো কখন হয়ে গেছে। তাই? তাহলে ঠিক আছে, তুমি এক্ষুনি যাও, আমি এক্ষুনি আসছি। যাও। তোমার সঙ্গে বসে 2 মিনিট একটু কথা বলবো, তার উপায় নেই, ভালো লাগে না। মা, মেয়ের উপর জেলেসি? ছি 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 ছি। ম্যাডাম, তোমার কোনো কম্পিটিটর নেই। আমি তোমার ছিলাম, আছি, থাকবো। তুমি কবে ফিরে আসবে ইন্দ্র? এতদিন আমাদের ছেড়ে দূরে আছো, একবারও মনে পড়ে না আমাদের কথা? নাকি সব সময় ভাবো? আসলে চাইলেও আমাদের কাছে আসতে পারছো না, তাই না? চলে এসো ইন্দ্র, প্লিজ। আর আমার ভাল লাগছে না তোমাকে ছেড়ে, আর আমাদের ছেড়ে এত দূরে থেকো না, চলে এসো। রানু, সত্যি তোকে না আমি আর মানুষ করতে পারবো না। কতবার বলেছি যে স্কুলের দিনে সকাল সকাল উঠবি, প্রত্যেক দিন দেরি হয়ে যায়। এই কাজগুলো তো তুমি নিজে করতে পারো। চুল টুল বাঁধা, ড্রেস পরা, আমি একা আর কত দিক সামলাবো বলো তো? দেখি দাও, টিফিন বক্সটা নিয়েছো? ইয়েস মাম্মি, নিয়েছি। তোর বাবা কত ডিসিপ্লিনড, আর তুই? আমিও বাবার মতো ডিসিপ্লিন হব, আমিও আর্মিতে ডক্টর হব। না, তোমাকে আর আর্মিতে গিয়ে দেশ সেবা করতে হবে না, অনেক হয়েছে। তোকে আমি কিছুতেই আমার কাজ ছাড়া করবো না রানু। তোর বাবা আমাদের ছেড়ে কত দূরে রয়েছে বলতো? ড্যাডির কি হয়েছে? কিচ্ছু হয়নি, ড্যাডির কিচ্ছু হয়নি। ড্যাডি আসবে, ঠিক আসবে, দেখিস। ও আমাদের ছেড়ে বেশি দিন থাকতেই পারবে না। যাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে দেখি।
তাড়াতাড়ি ওয়াটার বটল। বাই মাম্মি। বাই। हेलो डॉक्टर जयंत दास है। হ্যালো হ্যালো, আমি মিসেস দীপা চৌধুরী বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন বলুন, কেমন আছেন? আপনি তো অনেকদিন ফোন করেন না। ফোন করেই বা কি করবো বলুন? সেই তো একই কথা বলবেন, কোনো খবর নেই, নো নিউজ। প্লিজ দীপা, আমি কতবার বলেছি আপনি এই নিয়ে ডিপ্রেসড হবেন না। দেখুন অনেকেই মিসিং ইন অ্যাকশন হয়, তারপর কোনো এক সময় আমরা অবশ্যই খবরটা পেয়ে যাই। তাও 1 বছর তো হয়ে গেল বলুন। আই নো আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আফটার অল আমি একজন ডক্টর। ডক্টর দাস, লেটেস্ট কোনো ইনফরমেশন আছে? আসলে প্রতি মাসেই ওরা প্রিজনার্স অফ ওয়ারের একটা লিস্ট পাঠায়। এ মাসেও মেজরের নাম নেই। হতে পারে হয়তো ওরা স্পেশালি ওকে আটকে রেখেছে, কিংবা আই ডোন্ট নো, পারহ্যাপস হয়তো কোনো টেররিস্ট ক্যাম্পে ও লুকিয়ে রয়েছে। তাহলে কি হবে ডক্টর দাস? ও কোনোদিনও ফিরতে পারবে না আমাদের কাছে? প্লিজ দীপা, এভাবে ভেঙে পড়বেন না। দেখুন এভরিথিং উইল বি অল রাইট। শুনুন, আমি একদিন আপনার বাড়ি যাব আপনার সঙ্গে দেখা করতে স্পেশালি। ওকে? ওকে। ম্যাডাম, আমি এসে গেছি। প্লিজ তুমি কোনো মন খারাপ করো না। সুদীপ বসো। দরজা খোলা ছিল, শটান করে ঢুকে এলাম। রানু স্কুলে বেরিয়ে গেছে? হ্যাঁ, এই মাত্র গেল। কাজে বেরোচ্ছিলাম, ভাবলাম ম্যাডামের একবার খবর জেনে যাই। খুব ভালো করেছো। চা খাবে? নো ফর্মালিটিস। চা খেতে ইচ্ছে করে আমি নিজেই বানিয়ে খেয়ে নেবো, কারণ এ বাড়িতে আমার সব জানা। সুদীপ, আমি তোমার দাদার অফিসের ডক্টর দাসের সঙ্গে এক্ষুনি ফোনে কথা বললাম। উনি বললেন এখনো কোনো খবর নেই। হয়ে যাবে, এখন সেক্রেটারি লেভেলে কথাবার্তা চলছে। খুব শীঘ্রই দুদিক থেকে অনেক প্রিজনার্স ছাড়া হবে, তখন ইন্দ্রদা ঠিক ফিরে আসবে, আই এম শিওর। তাই যেন হয় সুদীপ। ও যদি ওর জন্মদিনের আগে ফিরে আসে তাহলে খুব ভালো হয় যেন। সেটা ভাবা বোধহয় অন্যায় হবে, কারণ জন্মদিন আর মাত্র 2-3 দিন বাকি। এখন বরঞ্চ একটা সেলিব্রেট হয়ে যাক, তারপর ইন্দুদা ফিরে আসলে এক রাউন্ড জমিয়ে পার্টি হবে। তাহলে আমি কিন্তু এবার পার্টিতে হাতে গোনা কয়েকজনকে ডাকবো। আর তোমাকেই সব দায়িত্ব নিতে হবে, তুমি আমার ভরসা। ডেফিনেটলি ম্যাডাম, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি সব সামলে নেব। ওকে। আর মৌসুমীকে বলো যে আমি ওকে ইনভাইট করেছি। আছে কেমন মেয়েটা? ফাইন, খুব ভালো আছে। তুমি ওকে নিয়ে গেলে আসো না কেন সুদীপ? আরে ওকে নিয়ে এসো, আমি তো বলেছি আমার এখানে প্রাইভেসির কোনো অসুবিধা হবে না তোমাদের। ওকে ম্যাডাম, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি মৌসুমীকে নিয়ে আসবো। ওকে। জানো মৌসুমী, আমার অনেক স্বপ্ন আছে আমাদের ভবিষ্যৎ নিয়ে। কই, তোমার এই স্বপ্নের কথা তো আগে আমায় বলনি। স্বপ্ন কি বলতে হয়, দেখতে হয়, দেখাতে হয়। তুমি ভাবো
আমি সারাক্ষণ কাজ কাজ নিয়ে থাকি, ভীষণ কাঠখোট্টা মানুষ, কিন্তু আমিও স্বপ্ন দেখতে ভালোবাসি তোমার মতো। যত সব বাজে কথা, আমার কথা তো মনেই পড়ে না। বারবার ফোন করার পর তবে একবার এসে দেখা করো। কেন নিজে থেকে ফোন করে ডেকে নিতে পারো না? ওরে বাবা, ফোন করে শেষ পর্যন্ত ওই টেরোরিস্টের হাতে ধরা পড়বো নাকি? মানে? হ্যাঁ, তোমার বাপটা তো একটা টেরোরিস্ট। ফোন করলে গম্ভীর গলায় বলে হ্যালো, যেন দাউদ ইব্রাহিম। এই দেখো, আমার ওই মিষ্টি বাপিকে তুমি একেবারে বাপ বলবে না বলে দিলাম। আর হবু শ্বশুরকে টেরোরিস্ট? আরে বাবা, মেয়েকে যখন পটিয়ে ফেলেছি তখন তোমার বাপকে নেই পড়োয়া। আরে এই কি করছো কি? হ্যাঁ, লোকে কি বলবে? লোকে কি বলবে মানে? আরে বাবা, আমি আমার প্রেমিকার কোলে শুয়ে আছি, কোনো পরস্ত্রীর কোলে নয়। কিন্তু আমাদের এখনো বিয়ে হয়নি, বুঝলে মিস্টার? বিয়ের আগে এসব চলে না। কে বললে? বিয়ের আগে এগুলো বেশি বেশি হয়, বিয়ের পর সব ছিপড়ে। ও, বিয়ের পর বউ বুঝি ছিপড়ে হয়ে যায়? ঠিক আছে, তাহলে আমি এবারে ভেবে দেখবো। দেখো, ওই সব ভাবাভাবেই পরে ভাবা যাবে, তার আগে শোনো। ম্যাডাম মানে দীপাদি আমাকে বললো তোমাকে একবার ওনার বাড়িতে নিয়ে যেতে। চলো না, দুজনে গিয়ে একবার ওনার সঙ্গে দেখা করে আসি, আর ওখানে গেলে একটু প্রাইভেসিও পাওয়া যাবে। তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি তো ওই মহিলার বাড়ি যাও কেন বলো তো? দেখো, এটা কিন্তু অফেন্সিভ কথা হয়ে গেল। অন্তত ম্যাডামকে তুমি ওই মহিলা বলো না। আমি ওনাকে খুব রেসপেক্ট করি, তাই আমি ওনাকে ম্যাডাম বলে ডাকি। আর উনি আমার দাদার বন্ধুর স্ত্রী। ওনার হাজবেন্ড 1 বছর হলো অ্যাকশনে গিয়ে মিসিং হয়ে গেছেন। তারপর থেকে উনি মেন্টালি ডিপ্রেস থাকেন, তাই মাঝে মাঝে ওনার বাড়িতে গিয়ে ওনাকে সাহায্য করা, আর কিছু নয়। সরি, আসলে আমি তোমাকে হার্ট করতে চাইনি, বিশ্বাস করো। ঠিক আছে, আমি যাব তোমার সঙ্গে, প্লিজ। ওকে। আসুন মিস্টার দাস, আমি আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে আপনি এসেছেন। কেন? আমি তো ফোনে আপনাকে বলেছিলাম আমি আসবো আপনার সঙ্গে দেখা করতে, বাট আই হোপ আই এম নট ডিস্টার্বিং। নট এট অল, অ্যাবসলিউটলি নট। অ্যাকচুয়ালি এই সময়টা আমি ফাঁকাই থাকি, আমার মেয়েও থাকে না, স্কুলে যায়, তারপরে ওই সংসারের দু একটা টুকটাক কাজ। বসুন, আমি একটু চা করে আনি। হ্যাঁ, খাবো, নিশ্চয়ই খাবো, কিন্তু বসুন না, তার আগে একটু কথা বলা যাক। আচ্ছা বসুন। আমি আমি আপনাকে আর মিস্টার সাদওয়ানিকে টেলিফোন করে খুব বিরক্ত করি, আমি জানি সেটা, কিন্তু কি করব বলুন? আপনারা ছাড়া ওর খবর আমি কার কাছে পাবো? প্লিজ ডোন্ট বি সো ফর্মাল। দেখুন, মেয়ে শুধু আমাদের কলিগই নন, উনি আমাদের বন্ধুও ছিলেন। ছিলেন কেন বলছেন? ও, আই এম সরি, আই ডিডন্ট মিন ইট। আসলে প্রায় 1 বছর হলো ওনাকে সামনে দেখছি না, তাই কেমন যেন দূরে দূরে লাগছে। আমার কিন্তু সেটা লাগে না। আমার মনে হয় ওই মানুষটা সব সময় আমার পাশে পাশে রয়েছে। সেটাই সত্যি, আর সেই বিশ্বাসটাই অটুট রাখুন। আমাদের বিশ্বাস খুব শিগগিরই আমরা ওকে কাছে পাবো। আমি কি ভেবেছি জানেন ডক্টর দাস, ও যখন অনেকদিন পর আসবে এখানে, তখন আমি আমার অনেক দিনের জমিয়ে রাখা রাগ, অভিমান, দুঃখ সব কিছু ওর সামনে দেখাবো। ওকে বুঝতেই দেবো না ও আসাতে আমি কতটা খুশি হয়েছি। আমারও তাই মনে হয় দীপা, তবে এও মনে হয় যে সেটার জন্য আপনাকে আরো কয়েকদিন ওয়েট করতে হবে। আর আমার অপেক্ষা করতে ভালো লাগছে না ডক্টর দাস। প্লিজ আমাকে ডক্টর দাস বলবেন না, জয়ন্ত বলুন। ওকে। আপনার এই লোনলিনেস আমাকে ভীষণ হার্ট করে, কারণ আমি নিজেও খুব লোনলি। আপনার মিসেস এখনো ট্রান্সফার নিয়ে আসেননি না? ওর মতন বিজি একজন গাইনেকোলজিস্ট হসপিটাল ওকে ছাড়তেও চায় না। প্লাস ওর নিজের কতটা ট্রান্সফার নেওয়ার ইচ্ছে আছে আমার নিজেরই ডাউট আছে। হ্যাঁ, কিন্তু আপনিও তো একজন ডাক্তার, আপনিও তো ইচ্ছে করলে ট্রান্সফার নিয়ে দিল্লিতে চলে যেতে পারেন। ব্যাপারটা তো সহজ নয় দীপা, আর সেই জন্যই তো বারবার আপনার খবর নিই, আপনার কাছে আসি। এত সমস্যার মধ্যে থেকেও আপনার এই শান্ত চেহারাটা দেখে আমি খুব শান্তি পাই। সো নাইস অফ ইউ। এই রে, দেখেছেন আপনাকে কিরম বসিয়ে রেখে আমি বকবক করছি? দাঁড়ান, চাটা করে নিয়ে আসি।
এসব কি হচ্ছে? কি হয়েছে মাম্মি? তোমার বই খাতা সব ছড়ানো আছে, তুমি বসে বসে কমিক্স পড়ছো? আমার তো হোমওয়ার্ক হয়ে গেছে। হোমওয়ার্ক হয়ে গেছে? কই দেখি। এই যে। তা হোমওয়ার্ক হয়ে গেছে বলে আর কোনো সাবজেক্ট নেই পড়বার জন্য? বসে বসে কমিক্স পড়তে হবে? জানো তুমি কিন্তু অত্যন্ত বেড়ে যাচ্ছ, আমি বলে দিলাম। না মাম্মি, আমি তো এমনি কমিক্স পড়ছিলাম। আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে, অসভ্য মেয়ে কোথাকার। আমি দেখি না বলে যা খুশি তাই করবে তুমি, না? যাও এখান থেকে। ড্যাডি থাকলে কখনো এরকম করতো না। মা গো। তুমি বেশ করেছো, এসে গেছো। এবার নিজের সংসার নিজে একটু সামলাও তো, আমি আর পারছি না। গেলাম কবে যে ফিরে আসবো? তাছাড়া এটা তো তোমারই সংসার ম্যাডাম, তোমাকেই দেখতে হবে। তুমি এরকম মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভোলাও, তারপর সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে দাও। এটা তো তোমার অভিমানের কথা ম্যাডাম। আচ্ছা, আমায় ভালোবেসে কে প্রথম কাগজে মুড়ে গোলাপ ফুলটা পাঠিয়েছিল? সেটা তো তুমি একটা হাঁদা, তাই তুমি শুধু দূর থেকে আমাকে দেখতে আর মিটি মিটি হাসতে। এই যে মশাই, আমি যদি ওই গোলাপটা না পাঠাতাম তাহলে তুমি সাহস করে জীবনেও আমার সঙ্গে কথা বলতে না। তুমি সাহসটা দিয়েছিলে বলে আমি জীবনের পথে পা বাড়িয়েছিলাম তোমাকে নিয়ে। তাহলে তাহলে আমাকে ছেড়ে এরকম দূরে দূরে চলে যাও কেন? কে বললো তোমায় ছেড়ে দূরে গেছি? আমি তো সব সময় তোমার সঙ্গে আছি। রানু, কিরে তুই বসে বসে টিভি দেখছিস? কালকে রুটিনের পড়াগুলো হয়ে গেছে? তা একা টিভি দেখছিস? সুদীপ আঙ্কেল কোথায়? ওপরের ঘরে। ও, তোকে এখানে বসিয়ে রেখে ওপরে ঘরে মৌসুমি আন্টি আছে? হ্যাঁ, আন্টিও ওপরে। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। শোনো, এর মধ্যে বাবার জন্মদিনের জিনিসপত্র রয়েছে, তোমার যদি দেখতে ইচ্ছে করে এগুলো খুলে মধ্যে রেখে দেবে, কেমন? এদিক ওদিক করো না কিন্তু একটাও। আমি দেখি সুদীপ আঙ্কেল কোথায় যাচ্ছে।